অযৌক্তিক সিদ্ধান্ত এইটা। এবং হচ্ছে আপনারা জানেন যে ছাত্রদের সুসংগঠিত ফোর্স, অরাজনৈতিক ফোর্স বিএনসিসি, তাদেরকেও ভোট কেন্দ্রে মোতায়েন থেকে বঞ্চিত করা হয়েছে। সারা দেশে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় নারীদের উপর হামলা হচ্ছে, প্রার্থীদের উপর হামলা হচ্ছে, নানা ধরনের অকারেন্স ঘটতেছে। তো এই সবগুলো বিষয়কে অ্যাড্রেস করে আজকে আমরা এসেছিলাম ইসির কাছে দাবি জানাতে আমাদের, যাতে করে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পেতে পারি। তো এই সবগুলো বিষয়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডাকসুর বিবি সাদিক কায়াম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে বাংলাদেশের যে 12 কোটি এবার ভোটার আছে তাদের যে অব্যক্ত কথাগুলো আছে সেগুলো বলার জন্য এসেছি। 4 কোটি যে তরুণ ভোটার আছে তাদের কথাগুলো আমরা বলার জন্য এসেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এই নির্বাচন উপলক্ষে সারা দেশে একটা আমেজ তৈরি হয়েছে, একটা উৎসবমুখর পরিবেশে সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। 12 তারিখ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, ভোট দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সেটাকে আরো সুসংহত করবে। এই উৎসবকে নষ্ট করার জন্য বিভিন্ন পক্ষ এখানে অপপ্রয়াস শুরু করেছে। তার অংশ হিসাবে গতকালকে আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশন থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, যে প্রজ্ঞাপনে বলা হয়েছে নির্বাচনের যে সেন্টারগুলো আছে 400 গজের মধ্যে কোনো ধরনের মোবাইল নিয়ে যাওয়া যাবে না। আমরা বলেছি এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, অযৌক্তিক সিদ্ধান্ত এবং একটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে বাতিল করতে হবে নির্বাচন কমিশনকে বলেছি, এবং তারা বলেছে এই সিদ্ধান্তটাকে তারা সংশোধন করবে এবং নতুনভাবে তারা প্রজ্ঞাপন দিবে। এবং একই সাথে আপনারা জানেন আমাদের প্রতিটি ক্যাম্পাসে বিএনসিসির ফোর্স আছে যারা খুবই প্রশিক্ষিত। ছাত্র সংসদ নির্বাচন যখন হচ্ছিল তখন বিএনসিসির এই ফোর্সগুলো খুবই সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এবং এই নির্বাচনে বিএনসিসি ফোর্স থাকার কথা ছিল, কিন্তু একটা দলের অভিযোগের ভিত্তিতে বিএনসিসি ফোর্স বাতিল করা হয়। তো আমরা মনে করি এই বিএনসিসি ফোর্সকে না রাখার ফলে নির্বাচনে সূক্ষ্ম কারচুপির কোনো ব্যবস্থা রাখছে কিনা সেটা আমাদেরকে আশঙ্কিত করছে। সে কারণে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বলেছি বিএনসিসিকে যেন এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অ্যাড করা হয়। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের সারা দেশব্যাপী যে প্রার্থীরা আছে বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর হামলা হচ্ছে, হুমকি তুমকি দেওয়া হচ্ছে। সকল প্রার্থী এবং রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা আছে তাদের জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয় সে দাবি আমরা জানিয়েছি। এবং একই সাথে বলেছি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সম্পূর্ণ যেন নিরপেক্ষ থাকে, একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য তাদের যে প্রফেশনাল আচরণ সেই যে আচরণটা যেন তারা করে। তো আমাদেরকে নির্বাচন কমিশন সবগুলো বিষয়ে আশ্বস্ত করেছে এবং আমরা একই সাথে সবাইকে অনুরোধ করব আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেওয়ার জন্য প্রত্যেকটা কেন্দ্রে যাবেন, উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা সেলিব্রেট করবেন। উৎসব মুখর পরিবেশ, গত 16 বছরে তো আমরা ভোট দিতে পারিনি, তো এখনো বিভিন্নভাবে অপপ্রয়াস করা হচ্ছে যেন ভোটাররা যেন ভোট কেন্দ্র না যায়, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা যারা তরুণরা আছি পরিবেশে প্রতিটি কেন্দ্রে যাই, প্রতিটি কেন্দ্র পাহারা দিই এবং এই ভোট দেওয়ার পরে যেন আমরা উৎসব মুখর পরিবেশে আমরা যেন একটা উৎসব তৈরি করি। তো আশা করছি সব মিলে আমরা তরুণরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনটা সুন্দরভাবে যেন হয় সেজন্য আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করব। এবং একই সাথে এটাও বলতে চাই কোনো রাজনৈতিক দল অথবা কোনো শক্তি এই নির্বাচনকে যদি বিভিন্নভাবে তারা যদি বানচাল করার চেষ্টা করে, কারচুপির চেষ্টা করে, অথবা কাউকে পেছন দিক দিয়ে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করে, তাহলে আমরা জুলাইয়ের প্রজন্মে বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। কে কি করতেছেন প্রত্যেকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট, আমরা প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেশন করছি। যারা এই নির্বাচন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বন্ধ করার জন্য এবং এটাকে বিতর্কিত করার জন্য কাজ করতেছেন তাদের সবাইকে আমরা এই বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসবো। সুতরাং এই নির্বাচনের মাধ্যমে কোনো একক দল অথবা পরিবারের বিজয় হবে না, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে। সুতরাং এই বিজয়ের পথে, এই গণতান্ত্রিক ধারার পথে কেউ যদি বাধা তৈরি করতে চান আমরা কাউকে ছাড় দিব না। তো আমরা আশা করছি সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং বাকি যে সময়টা আছে 12ই ফেব্রুয়ারি একটা উৎসব মুখর পরিবেশে একদম এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবো। গত কিছুদিন আগেও গণতন্ত্র কর্মীদের উপরে ইন্টেনশনালি হামলা হয়েছে এবং আজকের যে গতকালকে দৃশ্যটা এসেছে সেখানে কিন্তু সাংবাদিকদের মোবাইল ফোনেও বাধা দেওয়া হয়েছে। তো পদে পদে সাংবাদিকদের এভাবে বাধা দেওয়ার ফলে সুষ্ঠু তথ্যটা আসলে আসবে কি? আমরা যারা আছে মজু জানালে যাদেরকে আমরা বলে থাকি যে এই যে সাংবাদিকরা কিন্তু জুলাই বিপ্লবে আমাদের যে চিত্রগুলো আছে, দুর্লভ চিত্রগুলো আমরা তাদের মাধ্যমে পেয়েছি। শহীদ আবু সাঈদের উপর যখন হামলা হয়েছে সেই চিত্রগুলো কিন্তু মোবাইল জার্নালিস্টরা ধারণ করেছে। যাত্রাবাড়িতে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, অথবা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনদের উপর যখন
এই মোবাইল জার্নালিস্টরাই তারা সংগ্রহ করেছে। সুতরাং একটা পক্ষ আজকে মোবাইল জার্নালিস্টদেরকে তারা বিভিন্নভাবে আদানি করার চেষ্টা করছে। সুতরাং আমরা এটাও বলেছি নির্বাচন কমিশনকে, যারা সাংবাদিক আছে, মোবাইল জার্নালিস্ট যারা আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের অধিকার এবং সবার তথ্য পাওয়ার যে অধিকার সেটা নিশ্চিত করতে হবে। এবং আমরা আশা করব সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। প্রত্যেকের যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার আদায়ে কাউকে বাধা তৈরি করবে না। আপনারা যে আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেখানে যে বিষয়টা উপস্থাপন করেছে সেজন্য কোনো সুনির্দিষ্ট তারা সময় নিয়েছে কিনা বা আপনারা কোনো সুনির্দিষ্ট সময় দিয়েছেন কিনা? না, আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা দাবি তারা শুনেছেন এবং যেটা ছিল 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না সেটা ইতিমধ্যে তারা বাতিল করার ব্যাপারে তারা একমত হয়েছেন এবং খুব দ্রুত আপনাদেরকে প্রজ্ঞাপন দিয়ে দিবেন। এবং বাকি যে 3টা দাবি ছিল সে ব্যাপারেও তারা বিবেচনা করবেন এবং আলাপ করবেন, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার পরে। কোনো সময় দেওয়া হয় না না, আমরা যেহেতু প্রত্যেকটা দাবি যে দাবিগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা দাবি তারা শুনেছেন এবং এটা কোনো একক দল অথবা ব্যক্তির দাবি না, এটা বাংলাদেশের 12 কোটি ভোটারের দাবি, বাংলাদেশের যে 4 কোটি তরুণ আছে তাদের দাবি। আমরা কোনো একক দলের অথবা কোনো রাজনৈতিক দলের এখানে দাবি নিয়ে আসেনি। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা শক্তিশালী হোক। ধন্যবাদ। একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে 400 গজের মধ্যে যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, এইটা আমরা দেখতে পাচ্ছি এই যে উৎসবমুখর পরিবেশ, এটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস শুরু হয়েছে, তারা একটা অংশ এটা হতে পারে। সুতরাং এই ধরনের অপপ্রয়াস যারা করছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে ডাকসুর বিপি সাদিক কায়েম, তিনি কিন্তু এই মোবাইল জার্নালিজমের বিষয়ে যারা বিধিনিষেধ দিয়েছিলেন এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যে বিধিনিষেধ দিয়েছিলেন এবং সেই বিধিনিষেধের বিষয়ে কথা বলতে এসেছেন এবং এছাড়াও ভোটাধিকারের নির্বাচনী প্রচারণা, ভোটাধিকারের হরণ এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলেছিলেন এবং তার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। এবং এখান থেকে তিনি বেশ কিছু দাবি, 3টি দাবি, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের যে নিষেধাজ্ঞা ছিল সেটি ছাড়াও আরও বেশ কয়েকটি দাবি, অর্থাৎ টোটাল 3টি দাবি তিনি উপস্থাপন করেছেন এবং সে বিষয়গুলো নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন অতি দ্রুতই নতুন করে প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ফোনের বিষয়টি সুরাহা করবে এবং পাশাপাশি বাকি যে দাবিগুলো রয়েছে সেই বিষয়গুলো দাবিগুলো তারা উপস্থাপন করবেন। দর্শক, আমরা এই পর্যন্ত এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে ইসি থেকে জানানোর চেষ্টা করেছিলাম এবং এছাড়াও আমরা একটু আগে জানতে পেরেছি যে এখানে এনসিপির যে প্রতিনিধি দল আসিফ মোহাম্মদ সজীব নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং তিনি তার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল এখানে উপস্থিত হবেন এবং এছাড়াও হচ্ছে যে আমাদের একটি প্রতিনিধি দল এহসান মাহবুব জুবায়ের এবং মোবারক হোসেন, যিনি উপদেষ্টা কার্য পরিষদের সদস্য, এবং তিনি তার দুজনের নেতৃত্বে হচ্ছে আরেকটি প্রতিনিধি দল ইতিমধ্যে ইসিতে আসছেন এবং তারা বৈঠক চলছে এবং তাদের এই বৈঠক শেষে হচ্ছে ইসির যে সিদ্ধান্ত বা ইসির যে বিষয় কি বিষয়ে আলোচনা করছে সেগুলো আমরা পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম তানভীর আহমদ, ইত্তেফাকের ফেসবুক পেজ থেকে যে লাইভ ছিল সেই লাইভের মাধ্যমে। লিঙ্ক